ইসলাম নামক ঘরটা কয়টা খুঁটির ওপর নির্মিত জানেন কি? ইসলাম নামক ঘরটা 5টা খুঁটির উপর নির্মিত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জানেন না কিছু? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত খুঁটি কয়টা? 5টা। আচ্ছা, 5টা খুঁটির যেই ঘরটা হয় সেই ঘরটা কেমন হয় মনে করেন? 5 খুঁটির কোনো ঘর হইলে সেই ঘরটা কেমন হওয়া উচিত? মনে মনে ব্যাখ্যা করেন। 4 কোণা, হ্যাঁ 4 কোণা হয় 5 খোঁটায়? 5 খোঁটায় কি 4 কোণা হওয়া সম্ভব? তাবু বিশিষ্ট কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহ, তার প্রত্যেকটা কথার মধ্যে সূক্ষ্মতা আছে, যে সূক্ষ্মতার ব্যাখ্যা সারা জীবন কোনো আলেম যদি দিতে থাকে তার ব্যাখ্যার সেই আলেম শেষ হয়ে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। কোন লেখক যদি সারা দুনিয়ার সমস্ত পানিগুলোকে কালি বানাইয়া, সমস্ত গাছগুলোকে কাইটা কলম বানাইয়া লিখতে থাকে, তাদের কলম ফুরে যাবে, পানি দিয়ে বানানো কালি ফুরিয়ে যাবে, কিন্তু এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। 5টা খুঁটি দেওয়া যেই ঘর হয় সেই ঘর হয়তো 5 কোণা হবে, নয়তো গোলাকার হবে, 4 কোণা হবে না। এটারও সূক্ষ্ম ব্যাখ্যা আছে, ওইদিকে আমি আজকে যাচ্ছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের মধ্যে দাখিল হও। দাখিল হতে বলেছেন, প্রবেশ করতে বলেছেন। একটা হলো ইসলামকে আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো। কেমন আঁকড়ে? বলে মাটির দাঁত দিয়ে কোনো কিছু কামড় দিয়ে ধরলে যেমন বেশি শক্তিশালী ভাবে ধরা যায়, ওইভাবে আঁকড়ে ধরো। বিহাবলিল্লাহি, আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার দড়িকে তোমরা আঁকড়ে ধরো। খুব খেয়াল করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ইসলাম নামক ঘরের মধ্যে প্রবেশ করো। যদি ইসলাম নামক ঘরের মধ্যে প্রবেশ করো তাহলে তোমাদের লাভটা কি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিবগাতাল্লাহ, ও বান্দা তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আর যেই ব্যক্তি আমি আল্লাহর রঙে রঙিন হলো সেই ব্যক্তি হলো সবচাইতে সুন্দর জীবনের অধিকারী। দুনিয়ার জীবন তার সবচাইতে সুন্দর হবে, তার কথাবার্তা সবচাইতে সুন্দর হবে, তার আচার আচরণ সবচাইতে সুন্দর হবে, তার চাল চলন সবচাইতে সুন্দর হবে। আত্মীয়র কাছে সেই মানুষটা সবচাইতে সুন্দর আত্মীয় হবে, বন্ধুর কাছে সবচাইতে সুন্দর বন্ধু হবে, সবচাইতে প্রশংসার বন্ধু হবে। যদি আপনি খ্রিস্টান হন তাহলে সবচাইতে সুন্দর খ্রিস্টান হবে। কাজে ফাঁকি না দেওয়া খ্রিস্টানও তো আছে, নাই? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যখনই আপনি কোনো জায়গায় প্রবেশ করবেন নিজেকে প্রবেশ করিয়ে দিবেন, ওই ঘরের মধ্যে যা আছে সেই রঙে আপনি কিন্তু রঙিন হয়ে যাবেন। ইসলাম নামক ঘরের মধ্যে আছে কি? ইসলাম নামক ঘরের মধ্যে আছে মিথ্যা না বলা, নাকি? ইসলাম নামক ঘরের মধ্যে আছে সত্য কথা বলা। ইসলাম নামক ঘরের মধ্যে আছে নামাজ সময় মতো আদায় করা। ইসলাম নামক ঘরের মধ্যে আছে কোরআন তেলাওয়াত করা। ইসলাম নামক ঘরের মধ্যে আছে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করা। ইসলাম নামক ঘরের মধ্যে আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন গঠন করা। ইসলাম নামক ঘরের মধ্যে আছে জান্নাতি মানুষরা যেভাবে চলন বলনে নিজেদেরকে নিয়োজিত করেছে এমন চলন বলনের আদর্শ ধরা।
ইসলাম নামক ঘরের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, তাহলে আপনার দ্বারা ইসলামের বাইরে কোনো কাজ সম্পাদিত হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বর কাজ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। 2 নম্বর, ও বান্দা, তুমি যদি ঈমান ঠিক রাখতে চাও, ইসলাম এইটার মানা যদি তুমি ঠিক রাখতে চাও, তুমি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে চাও, তুমি যদি খাঁটি মুসলিম হিসেবে এই দুনিয়ার থেকে চলে যেতে চাও, তাহলে কি করো? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পায়ের চিহ্নের অনুসরণ করিও না। খুব খেয়াল করবেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না, তার পথ দেখানো পথে তোমরা চলিও না। খুতুওয়াতিশ শাইতানি, খুতুওয়াতুন শব্দের অর্থ হলো পাও রেখে যাওয়ার যে চিহ্নটা মাটির মধ্যে লেগে যায়, এই চিহ্নকে বলে হলো খুতুওয়াত। এই চিহ্নকে কি বলে? খুতুওয়াত। আর শয়তান মানে শয়তান। তাহলে শয়তানের পায়ের রেখে যাওয়া চিহ্নকে তোমরা অনুসরণ করো না। শয়তান যেই দিকে চলেছে তোমরা সেই দিকে চলো না। আজ পর্যন্ত আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত আপনারা কেউ ওই শয়তানকে দেখেছেন? আমিও দেখি নাই, আমিও দেখি নাই। তাহলে যে শয়তানকে আমরা এখনো পর্যন্ত দেখলাম না, সেই শয়তানের পা আছে, সেই পায়ের আবার চিহ্ন আছে, সেই চিহ্নকে অনুসরণ না করতে বলেছেন মহান রব্বুল আলামিন। তাই তো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেননা নিশ্চয়ই ওই শয়তান, ইন্নাহু হুর জমির হলো, হুর মার্জা হলো শয়তানের দিকে, ইন্নাহু শাইতান, নিশ্চয়ই ওই শয়তান, লাকুম তোমাদের জন্য, আদুউন মুবিনুন। আদুউন মানে হলো শত্রু, আর মুবিনুন মানে হলো প্রকাশ্য। খুব খেয়াল করবেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কিছুক্ষণ আগে যেটা বললাম, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য জিনিস মানেই তো দেখা যাওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত আমরা ওই প্রকাশ্য জিনিসকে দেখি নাই। বোঝেন নাই? বুঝছেন আমার কথা? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, কিন্তু আজ পর্যন্ত আপনারাও সেই শয়তানকে দেখেন নাই, আমি নিজেও দেখি নাই। তাহলে প্রকাশ্য হলো কিভাবে? আল্লাহ পাক কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন? বলেছেন? কোরআনের কোনো কথা, কোনো আয়াত, কোনো শব্দ কি মিথ্যা আছে? তাহলে এইখানে মিলছে না তো, নাকি? মিলাই নিতে চান না? মিলাই দেব না? না, তাও তো দেখছেন কি ভিতরে আছে, তো দেখা তো যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিনুন, নিশ্চয়ই ওই শয়তান হলো প্রকাশ্য শত্রু তোমাদের। অথচ আজ পর্যন্ত আমরা কেউই কোনোদিনও ওই শয়তানকে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বললেন, ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা ওই শয়তান হলো প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইছেন, ওই যে ইবলিস নামক যেই শয়তান আছে, ওই শয়তানের পথে, ওই শয়তানের অনুসরণ করতে করতে যেই মানুষগুলো শয়তান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, বান্দা তুমি এখন নামাজে যাও। শয়তান বলছে একটু দেরি করো, নামাজ এত আগে নামাজ ধরে কি হবে, তোমার বয়স তো কেবল 15-20। এইভাবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পড়ে যেই মানুষটা আল্লাহর সমস্ত রকমের হুকুম আহকামকে পরিত্যাগ করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে করে ওই ব্যক্তিটা যখন শয়তানে রূপান্তরিত হয়েছে, এমন মানুষ রূপী শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না।
বুঝছেন? শয়তানকে কোনোদিন আপনি দেখবেন না, কিন্তু শয়তানের মতো মানুষ, শয়তানের মতো কাজ করতে করতে যারা শয়তান রূপে রূপান্তরিত হয়ে গেছে, এই বান্দাদেরকে অনুসরণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করছেন। শুধু বারণই নয়, ওয়ালা তাত্তাবিউ লা তাত্তাবিউ, এটা হলো নাহি সিগা। আর নাহি কোরআনে যদি আসে তাহলে সেটা মানা ফরজ। বুঝেন নাই? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বলেন তো ওযু করা কি? ওযু করা, ওযুর মধ্যে ফরজ কয়টা? কয়টা? চারটা। ওযুর মধ্যে ফরজ কয়টা? চারটা। জোরে বলেন, ওযুর মধ্যে ফরজ কয়টা? চারটা। এক নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা, ফাগসিলু ওয়ুজুহাকুম। দুই নম্বর হলো দুই হাতের কনুই সহ ধৌত করা, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম। তাহলে দুই হাতের কনুই সহ ধৌত করা ওযুর মধ্যে দুই নম্বর ফরজ। তিন নম্বর ফরজ কি? মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহা করা, মানে মাথা মাসাহা করা। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। এই যে আমরের সিগা আসার কারণে মাথা মাসে করা ফরজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু সহ ধৌত করা, এটাও কোরআনের আয়াতের মধ্যে আমরের সিগা দিয়ে আসার কারণে ওযুর মধ্যে দুই পায়ের টাকনু সহ ধৌত করা এটা ফরজ হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, এটাও নিষেধ হয়েছে, এটাও হারাম হয়েছে। ওই সমস্ত লোকদের অনুসরণ করা যে সমস্ত লোকগুলো শয়তানের কার্যান্বিত হয়ে শয়তানের রূপে রূপান্তরিত হয়ে গেছে, এমন ব্যক্তিদের